যারা গণ আছেন তোরা মুখ লাগাও কাপড় আপনারা ওরা আমাদের সব আছে মাহফিল আইছেন তোরা সব লইয়া যাও একবার ডাক্তার লাগিয়ে দেবেন না বইলে আর কি করতে আর পড়াশোনা আর করবে না আপনারা রোজা মাসে কি অবস্থা আপনারা এখন বুঝিলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা পরশবে হাবিবাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ আল্লাহর হাবিব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা বাদ সম্মানিত আজকের ওয়াজ মাহফিলের মহামান্য সভাপতি সাহেব হযরত মাওলানা মুসলিউদ্দিন সাহেব সৈয়দ মুসলিউদ্দিন সাহেব ইজি সহসভাপতি হযরত মাওলানা হাফিজ আনোয়ার হোসেন সাহেব সম্মানিত ওয়াজ কমিটির সেক্রেটারি প্রেসিডেন্ট জসিম ভাই সহ আর অন্যান্য নিবামে উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম পর্দায় অবস্থানরত পর্দানিশিনী মা বোনেরা আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের লাখো শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমদারে দুনিয়ার বেশরতি বিরত রাখিয়া কোরআন হাদিসের মাহফিল আশার এবং বসার এবং কোরআন হাদিসের কথা পড়ার এবং শোনার তৌফিক দান করছই সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে একবার শুকরিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন ওয়াজ আপনারা প্রত্যেক দিন শুনলাম ওয়াজের কোনো অভাব নাই একটা দিন তিনটা চারটা ওয়াজ পাঁচটা আজকের দিনে এত অঞ্চলের মাঝে বহুত ওয়াজ আছে আমি নিজেও ছোট মোটে মেসর হিসাবে ওখানোর পরেও দিতাম শনি তুরানো করে জায়গা যাই হোক কিন্তু বর্তমানে ওবার একমাত্র আমরা খালি আমল আবার আমরা আমলের দিকে বন্ধুরি চেষ্টা করেন জানি ওয়াজটা কিয়া আলিম সাহেব বলে যেগুলা কইবা কোরআন হাদিসের বয়ান করবা আপনারা আমরা সবে চেষ্টা করতাম যে একটা কথা জীবনে আমল করার যদি একটা কথা আমল করতাম পারি আপনারাও ফায়দা আর লাইন কইবা আপনারা সামনে তারও ফায়দা। গতিকে সময়ে সময়ে আল্লাহ আমাদের সুযোগ সুবিধা করিয়া দিছই কোরআন হাদিসের মাহফিল আয়োজন করা হয় আমরা যে অংশগ্রহণ করতাম পারি এই ছুটি আদায় করলে আমরা সারা জীবন আদায় করলেও সম্ভব হইত না শেষ করা। আল্লাহর কত মায়া কত মেহেরবানি আমরা লাগে ও আজকের দিনে দেখো কয়েকদিন আগে কি পরিমাণ মেঘর পাওয়া আসলো কিনা ওয়েদার খারাপ আসলো জায়গা যদি ওয়েদার হইতো যে আজকে আপনারা যদি ওয়াজ হয়ে যেত আশাও করতে পারলাম না মানে ওয়াজ বন্ধ করা লাগলো যে পরিমাণ ওয়েদার খারাপ আসলো। আল্লাহ যতক্ষণ মায়া করছে একবার আপনারা চিন্তা করছেন চিন্তা করলে বুঝতে গভীর রায় মরবি রায় যখন উঠিবা তখন চিন্তা করেন জানি বলে আচ্ছা আমরা তো মুসলমান আমরা মধ্যে আমল কতটুকু আছে কিতা আমরা আমল করি
তো ওয়াজ সর্বাবস্থায় ওয়াজ করতে সবর খুলুসিয়ত লাগবে যাই কর্তা তানো যারা করাইতে আনতানোর খুলুসিয়ত দিতে কত সিনিয়া তো দুদূর দেখি আলিমগল আইবা প্রধান অতিথি বিশেষ অতিথি আপনারা ভালোভাবে কথাগুলা শুনবা। তো আমি কোরআন আল কারীম থেকে দুই জায়গা থেকে দুই আয়াত তিলাওয়াত করছি আপনাদের সামনে সামান্য সময় আলোচনা করব মৌত সম্বন্ধে। এটা আমরা দরকার আছে মৌত কেমন কঠিন আকারে মৌত হইব মানুষের মৌতর কষ্ট কেমন কষ্ট ওয়াজ বিভিন্ন ধরনের আছে কোরআন আল কারীমের মধ্যে যে খালি আপনার নামাজের ওয়াজ রোজার ওয়াজ হজর ওয়াজ যাকাতের ওয়াজ ফরাইজের ওয়াজ সুদ মদর মা বাবা এগুলা সীমিত নাই কোরআনের ভিতরে সব কিছু আছে সব জাত ওয়াজ আছে আর সব আমরা জানা দরকার মৌত মানুষ একদিন প্রত্যেক মানুষের এই কথা বিশ্বাস আছে আমরা মারা যাই জন্মিলে তার মৃত্যু আছে যার জন্ম হইব যার জিন্দগি পাইবা তার একদিন মৌত আছে মৌত হার কিলা হইব কোন জায়গা হইব কিভাবে হইব এটা কিন্তু আমরা জানি না তবে এটা আমরা বিশ্বাস আছে যে মৌত একদিন হইব কেউ অস্বীকার কথাবার্তা দেয় যে আমরা মৌত হইতো না সারা জীবন আপনারা সত্য থাকবেন না সম্ভব নয় যে আল্লাহ আমার জমিনও দিয়েছেন আর আমি সারা জীবন থাকবো কখনো না জন্মিলে তার মৃত্যু আছে কয়েকটা জিনিস মানুষে জানে না এর মধ্যে একটা ইয়া হলো মৌত কার কোন সময় হইব রিজেক খেয়ে খানো খাইবা এটা জানেন না মানুষ কইতে পারবেন বলে আমি তো আমার গরু খাইয়া আল্লাহর হুকুম না হইলে আপনি গরু খাইতে পারবেন আপনার গানি বানাইল গরু আছে হানি বানাইল অবস্থায় আপনার হয়তো হুকুম হইছে না আপনি খাওয়া সম্ভব হইতো নাই ঘরের মধ্যে হানি লাগানিছে এমন সময় যদি আপনি মারা যায় তাহলে আপনার হানি জায়গা থইব আপনি তো আর খাইতে পারলা না সম্ভব হইল না আল্লাহর হুকুম না হইলে গরু খানি বানাইল খানি আপনি খাইতে পারতেন না হয়তো হানি লই গেছে এমন কোন জায়গা আপনার যাওয়া লাগছে ইমার্জেন্সি যাইতে লাগছে অর্থাৎ আপনার হুকুম নাই এখানে আপনি খাইতে যার জন্য আপনি জায়গাতে সরিয়া গেছেন এজন্য মুসলমান খানি কোন জায়গাত মানুষের হইব মানুষে জানে না কয়েকটা জিনিসের মধ্যে একটা ইয়া হলো খানি তার কারণে কোন সময় কোন বাড়ির মধ্যে মানুষ হয় এক কোন জায়গা তিন চারজন তৈ যাই নেন এক মানুষ আমার কথা আসলো আচ্ছা আপনি আপনার কুটুমে ওখানে দাওয়াত দিয়েছেন বিয়াই দেব আপনি শুধুমাত্র তানে কইছেন আবার লাগি আইন লোকে আপনার হয়তো শর্মে কর্মে কইছেন না মানুষ আর তিন চারজন লইয়া আইছো যে তিনজন আইছেন বা পাঁচজন আইছেন আপনি হয়তো কোনোদিনও কিবা দেখছেন না কোনোদিনের আগে আপনি দেখছেন না কোনোদিনের সঙ্গে আপনার কোনো কন্ট্যাক্ট হইছে না ব্যয় বাড়ির মধ্যে আইছেন খালির সময় লগে মানুষ তিনজন নৌকা পাঁচজন নৌকা তার সঙ্গে ধরে আপনার তিনজন বাবার জন্য আপনি খালি দিবানি না না খালি দিবা না না তুইয়া খালি গাইয়ে দিবা বলে না জুগুরাইয়া মাত্র তুইয়া তালো এই যে তিনজন মানুষ আইয়া তিনজনে জানেন না তিনজনে আপনার বাড়ি চিনেন না আপনার ব্যয় সঙ্গে আপনার বাড়ির মধ্যে আইলা আপনিও চিনেন না আপনিও জানেন না কিন্তু আপনার ব্যয় লগে তিনজন মানুষে খাইবানি না না এই মানুষগুলা জানে না মানুষে জানেন না আমার খানি কোন জায়গার মধ্যে যার ধরুন মুসলমান কোন সময় কোন বাড়ির মধ্যে মানুষ গেলে এক দুইজন তিনজন গেলে কি খানির সময় হইলে যদি তোমার সম্ভব হয় তারে খানি দিও তুমি খানি তাহলে রাসূলুল্লাহ ফরমায় মুমিন মুসলমান দ্বারা তুমি খাইও না তারে তুমি খানি দেও মনের মধ্যে আনিও না বলে আমি খানি দিলে আমার কমি যাইব তার রিজেকে লইয়াও গেছে বেটায় রিজেক লইয়াও তোমার বাড়িতে গেছে তোমার রিজেক লেবু আছে তুমি খাইবা যে খানি রান্ধি সৌ খানিটা কেউ তিনজনে খাইও আপনার শেষ হইতো না ডাক্তারি রিজেক তাড়াতাড়ি লইয়া যায়
যার কারণে দুইশি না তালো মানুষ কোন সময় কোন জায়গাতে গাইব মানুষ খবর জানে না, আর মানুষের মত কোন জায়গা তৈব মানুষে জানে না। মত খান হইব। আচ্ছা যদি খবর জ্ঞান ধান থাকে বলে মানুষ বাড়িতে বাড়িয়া গিয়া করিমগঞ্জ মারা যাইব অমুক জায়গা, এদিন আর বেটা বারোই বানি ঘর থাকি কখনো না। তারে গড়তি বার করতে পারল না। যদি বেটা খবর পাইতো বলে আমি করিমগঞ্জ গিয়া ওঠার সময় 12:30 মারা যাইমু, সারাদিন গড় থাকবো বন্দি বেটা বারোই না কইব না, আইনো গেলেও মারা যাইমু। ব্যস্ত বেটা কামো গেলা কামো গিয়া মায়া গেলা জানিনি চাইনো বাড়ি কামো গিয়া আমার বাদ। যদি আল্লাহ বন্ধা জানতা তাহলে আজকে দিনে কাম বন্ধ করলাম, কামো গেলা না অনেক দাইন চলো না কেন, মত তোমার সঙ্গে আছে, কোন জায়গাত মত হইব একমাত্র আল্লাহ জানে, কোন মানুষে জানে না। কিন্তু জানিয়া রাখো মুসলমান, প্রত্যেক মানুষের দোয়া করে আল্লাহ মৌতর সময় তুমি আমরা সরকারতে আজাবতেই না জাত দিও। মৌতর গাছটা বড় কঠিন, এজন্য দুনিয়া জমিনের মধ্যে মানুষ মারা যাওয়ার আগে রাসূলুল্লাহ ফরমায় তোমরা রোজানা কমসে কম 20 বার আপনার মৌতর কথা ইয়াদ করো। বেকার কিতাবের মধ্যে আনছেন 20 বার যদি কোন মানুষে মৌতর কথা ইয়াদ করে আর এই মানুষ যদি মারা যায়, আল্লাহ রাসূল ফরমায় আল্লাহর বান্দা বান্দিরে শহীদের সওয়াব দান করবা। হোকা সুবহানাল্লাহ। যদি 20 বার কেউ বেকার কিতাব আনছেন কমসে কম 20 বার যদি কেউ মৌতর কথা ইয়াদ করোই, রোজারে মারা যায় এ শহীদের সওয়াব পাইবা। মৌত কিছু মৌত আছে, এগুলা মৌতে মানুষ মারা গেলে শহীদের সওয়াব পায়। শহীদ হইতে মনে হইছে, আমরা মনে করি যে আল্লাহর রাস্তা জিহাদ করিয়া মারা গেলে এরা শহীদ। শহীদ এক গুরু আর শহীদের সওয়াব আর একটা। জ্ঞান রাখুন জানি শহীদ ইয়াটা হলো একটা, শহীদ এক গুরু আর শহীদের সওয়াব আরেক জিনিস। যেমন কিছু আপনার কার্যক্রমে কিছু জিনিসে আপনি মারা গেলে, কোন অবস্থায় আপনি মারা গেলে শহীদের সওয়াব পাইবা, এটা কিছু জিনিস আছে। এটা কিছু জিনিস আমরা আছে যেগুলা আলিম উলামা বলে কই না, আপনারা হয়তো জানা আছে জানা নাই। যেমন সাবুত বুঝাইয়া দেন কিছু মৌত হইলে শহীদের সওয়াব পাইবা। এর মধ্যে আমরা দেশে কোন সময় মানুষ মাটির দোষ করিয়া মানুষ মারা যায় নাই, তাই উনি না কোনো মানুষ আমল দিছুন টিলাত মাটি মাটিটা 8টা মাটির দোষ নামছে, মাটির ভিতরে হারাই দিছে, মাটির দোষিয়া মানুষ মাটি দোষিয়া বুড়িয়া মারা গেছে। এটা শুনছি নেই আপনারা, যে বেদান জানা আছে আপনারা, আমার বাবার বয়সী উর্ধে বয়সী আমার এই বেশ আপনারা জানবা। মাটির দোষ হইয়া যদি কোনো মানুষ মারা যায় রাসূলুল্লাহ ফরমায় তাহলে গিয়ে আপনার মুআফ শহীদের সওয়াব পাইব। 2 নম্বর এটা লোক যদি কোনো মানুষ পানির মধ্যে ডুবিয়া মারা যায়, পানির মধ্যে ডুবিয়া মারা গেলে হেও শহীদের সওয়াব পাইব। পানি আইলে প্রায় সময় তো পানি ডুবিয়া মরই, প্রায় মানুষ মারা যায় না পানি ডুবিয়া, ও পানি ডুবিয়া মরলে শহীদের সওয়াব পাইবা। 3 নম্বর এটা লোক কোন মানুষ যদি ঘর দশে আপনার ঘর দশিয়া ঘরের ভিতরে তার উপরে ঘর পড়িয়া মারা যায়, রাসূলুল্লাহ ফরমায় এই মানুষ আপনার শহীদের সওয়াব পাইব। 4 নম্বর এটা লোক যদি কোন মানুষ আপনার পেটের বেদনায় মারা যায়, হঠাৎ পেটের বেদনা হইছে বেদনায় মারা যায়, তাহলে মানুষ মারা গেলে শহীদের সওয়াব পাইব। 5 নম্বর পেটের বেদনা হইতে এখন তো পেটের বেদনা বেজান মানুষ প্রায় মানুষের পেটের বেদনা পেটের পাথর কিডনির পাথর বেমারি বি এখন স্বাভাবিক হয়ে গেছে। আল্লাহ আমরা সবার এই পাথর বেমারকে মহফুজ রাখো সকল, আল্লাহুম্মা আমিন। এখন আর সব সময় মনে যায় প্রায় মানুষে বই দেবা আমার পেটের পাথর হয়ে গেছে, কিডনির পাথর হয়ে গেছে। আগে পাথর শহর মাঝে এখন উড়া যাইতো না, যার হয়ে গেছে মানুষে কত ডরাইতো, আর যার হয়েছে তাই নো কত আপনার নেশা বহল নিয়া দোয়া করাইটা চায় বহল নিয়া আলিম উলামা বহল নিয়া। এখন এটা বোঝা যায় স্বাভাবিক হয়ে গেছে পাথর। শহর মাঝে প্রায় 70 জন মানুষের এখন স্বাভাবিক খালি পাথর আর পাথর। তো হয় কালাম পেটের বেদনায় মানুষ মারা গেলে পেটের বেদনায় তাড়িয়া যদি কোনো মানুষ মারা যায় সে শহীদের সওয়াব পাইব। 5 নম্বর এটা হলো
যদি কোনো মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায় তাহলে শহীদের সওয়াব পাইব। গাড়ি অ্যাক্সিডেন্ট হইতে বলে না, বলে যদি আপনি অ্যাক্সিডেন্ট করেন তিন শহীদের সওয়াব পাইতেন। গাড়ি যাত্রী যাইতে আপনি একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আপনি গাড়ির ভিতরে মারা গেছেন, আপনি ও শহীদের সওয়াব পাইবে। আর এমনি যদি আপনি বাইক চালাইয়া যায় কালিয়ার বলে পড়িয়া মরেন তিতা শহীদের সওয়াব পাইতেন না। বাইক এগুলো বাইক চালাই দেখিও, বাইক কিছু মানুষ অ্যাক্সিডেন্ট করলে একুরা মানুষের অবস্থায় না দোয়াই আল্লাহ, প্রায় মানুষের বিলকুল অবস্থায় না। কই নইয়া বলা ইয়া কিছু মানুষের কই নইয়া বলা মরছে প্রায় সময় কই। বাইকেলা মানুষ আমিও রে বাইক, আমারও বাইক আছে, বাইকেলা মানুষ মরলে দাম নাই কিছু মানুষের। কিতার লাগি যে একটাই আনকন্ট্রোলে আউরি চালায় ওটার লাগি কোনো মানুষের ডরাই ইটার চালানি দেখিয়া একগুড়ে ওলা চালায় কন্ট্রোলে চালাইও, মধুদ খাইয়া চালাইও না, নেশা জাতীয় জিনিস খাইয়া চালাইয়া খানো পড়বায় মরবায়। নিজে নিজর হুশ বুদ্ধি ঠিক রেখিয়া গাড়ি চালাও। বাইকেলা মানুষ অ্যাক্সিডেন্ট করলে এটা প্রায় মানুষের অস্থায় নুস্থায় না কই নই বলা মরছে এটাও কইও না। অ্যাক্সিডেন্ট আরও আমরা দেশের নিয়ম হইলে অ্যাক্সিডেন্ট কিতা যাবেন, অ্যাক্সিডেন্ট হইলে যাইন করছো ন টাইম মরি গেছো, পাবলিকে লগে লগে পাইলে এনরে একবারে আর অ্যাক্সিডেন্ট শিখাইয়া ছাড়িবা, টানেও লগে লগে শেষ করতে পারো। সৌদি আরব বা অন্য জায়গার মধ্যে অ্যাক্সিডেন্ট করলে লগে লগে জায়গাত গাড়ি থাকে, পুলিশ আপনার লগে লগে আই যায়, কোনো পাবলিকে আমার সুবিধা পায় না। আর আমার দেশে অ্যাক্সিডেন্ট করলে মানুষ বাঁচা সম্ভব হয় না, তাড়াতাড়িতে আপনার মানুষে বেরিয়া তারে মারিলায়। অ্যাক্সিডেন্টের নামও তো অ্যাক্সিডেন্ট নেয়নি বলে একজনে অ্যাক্সিডেন্ট করবো নি, মানুষে কন্যানি বলে সজাগ সজাগ ঘটি গেছে, অ্যাক্সিডেন্ট করিলেই যেগুর নাম হইয়া তাহলে অ্যাক্সিডেন্ট। যে মানুষে যারে মারছে আপনি অ্যাক্সিডেন্ট করছে তারে দৌড়াইয়া হসপিটাল লইয়া যাও। যে অ্যাক্সিডেন্ট করছে হিগু নেবা বাদ দিয়ে গিয়ে রৌড শিকার, আর যে গিয়ে অ্যাক্সিডেন্ট করছে ইগুরে মারিয়া তুমি তাই শেষ করিলা রাই। যারে বাঁচাইতে আসলো তারে বাঁচানি বাদ দিয়া বালা যে গুইগুরে মারিলাও, ওটার লাগি অ্যাক্সিডেন্ট করছে তার নাম হইয়া তাহলে অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট করলে ভয়লাও ড্রাইভারের উপরে আক্রমণ করিও না। আমরা দেশের নিয়ম হইল ড্রাইভারে অ্যাক্সিডেন্ট করলে পাবলিকে বেরিয়া ফয়লাও ড্রাইভার ঠিক করো, ড্রাইভার এন্ডুমেন্ট সারা মারো, ইগুরে মারি লাইলে আর ইগুদে রৌড শিকার, ইগুরও তো জান হলা শেষ হয়ে যার। কেননা আমরা দেশও ওয়ান ওয়ে রাস্তা নাই, এক রাস্তায় গাড়ি যাতায়াত করে একদিকে আর একদিকে যায়, মানুষে আপনার অ্যাক্সিডেন্ট করিলেই তো পারে। যার ধরুন মুসলমান অ্যাক্সিডেন্ট করলে মনে করিও কথা করছে, অ্যাক্সিডেন্ট করিলেইছে তারে আক্রমণ করা যাইও না। দেশের মধ্যে বিচার আছে, বিচারে গেলে যদি অন্যায় করিয়া থাকে উপযুক্ত বিচার মানুষে করবা, তারে ফয়লা তুমি মারাত লাগিও না। আমরা নিয়ম হইল অ্যাক্সিডেন্ট করলে জাইন করবা ফয়লা টানরে ঠিক করি দাও। কিছু কোনো সময় দেখিও আর এখান জিনিস কইয়া প্রায় সময় গাড়িওয়ালা মানুষের অনেক অসুবিধা হয়। বাইক লইয়া গেলে রাস্তার দাঁড়ো আপনি যদি কোনো আপনার গরুকে ডিগ্রা দিন, ছাগলিকে ডিগ্রা দিন, আর রশি একটা যদি আপনার এগিয়ে আপনার ওলা তাকে রোডের মাঝখানে রশি একটা যদি আপনার তাকি যায়, একটা বাইকে দেখছে না, বাইকেও আপনার রশিতে আপনার বেড়া লাগিয়ে তো ভরি দিতে পারে। ওটার লাগি গরু ছাগল দিতে হিসাব করে দিও, ছাগল মারি লেছি কিভাবে এটা একটা রশি তোমার রোডও দাঁড়ো দেওয়া, গাড়ি এলায় মারি লেছি আর বাদে করায়। ছাগলেগুর দাম নাই তোমার 2000, ঘুরে আপনার আইয়া জুলুম কোটায় 5000 টাকা দেশ না তো দেখতে পারতে না। তো লড়াইলা ওই প্রায় জায়গা তোর পয়লা তুমি দিলাই ভুল করলাই, রাস্তার কিনারায় তুমি ডিগরা দিয়া তুইয়া গেলাই, গিয়া আপনার রশিকে উঠছে, রশি টান দিছে, রশি উঠিছে, গাড়িওয়ালা বেটায় দেখছে না, রশিদ বেড়া লাগিয়া আপনার ভরিয়া মরি যাইতে পারে। সাইকেল আলা মানু গেলে আপনার রশির মধ্যে বেড়া লাগিয়া হেও মরতে পারে, তোমার ছাগলও মারতে পারি। ওটার লাগি তুমি ফয়লা রৌডর দ্বারো ডিগরা দিতে মানুষ আল্লাহ তোমারে বিবেক দিছে, রাস্তার কিনারায় তুমি ডিগরা দিতে হিসাব করিয়া দেও। রাস্তায় একটা মানুষ যাতায়াত করে, গাড়ির রাস্তা ওকা কিছু এটা বেশিরভাগ গ্রামগঞ্জ গ্রামের ভিতরে দেন রাস্তা, মাথতে উল্টা তোমারে বকিব,